নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগান আছে শুধু কাগজে কলমে। দেশের বিভিন্ন অঞ্চলে নদী খাল ছড়া নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে দখল আর ময়লার স্তূপে ভরাট হচ্ছে শত শত নদী, যার কারণে বর্ষার মৌসুমে বন্যায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। এরকমই নিকলী উপজেলার গুরুত্বপূর্ণ সোয়াইজনী নদী এখন ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীতে অবাধে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে একদিকে দূষিত হচ্ছে নদী, আশপাশের পরিবেশ, অন্যদিকে ভরাট হচ্ছে নদীর অংশ। এছাড়াও সোয়াইজনী নদীঘাটের কিছু অংশ অবৈধ দখলে চলে যাচ্ছে, যে কারণে দিন দিন নদীপথ সরু হচ্ছে আর হারিয়ে যাচ্ছে নদীর যৌবন। নিকলীর শত বছরের পুরাতন বাজারের নদীঘাটে অবৈধভাবে ময়লার স্তূপে পথচারী শত শত শিক্ষার্থীরাও দুর্গন্ধের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। এদিকে উপজেলা ভূমি অফিসের সামনে সড়ক সংলগ্ন পুকুরেও ফেলা হচ্ছে অবাধে ময়লা আবর্জনা। নিকলী সদরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও কোনো ভূমিকা দেখা যাচ্ছে না স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বাজার কমিটির। বাজার কমিটির সেক্রেটারি নয়ন সাহা জানান, গত 15 বছর ধরে বাজারের কোনো কমিটি নাই, আমরা এমনিতেই দেখভাল করি। দায়সারা বক্তব্যের মাধ্যমে এড়িয়ে যান তিনি। এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী খাইরুল মোমেন স্বপন জানান, দেখেই তো বোঝা যায় এটা আসলে একটা অব্যবস্থাপনা। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এরকম একটা জনগুরুত্বপূর্ণ ঘাট, যেটা নিকলীর ঐতিহ্যবাহী পুরান বাজার ঘাট, একসময় এখানে লঞ্চ আসতো। আর নদী তো আমাদের মায়ের স্তনের মতো। শিশুদের যেরকম মায়ের স্তন, আমাদের বড়দের জন্য শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত নদীটা এইরকম। আমাদের এখানে আমাদের মা বোনেরা নিত্য হাড়ি পাতিল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের কাজ করে থাকেন। আর এটা আসলে এই পুরান বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এটার ব্যবস্থাপনার জন্য অবশ্যই একটা কমিটি আছে এবং এটা মনিটরিং করবার জন্য ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মগণ আছে। এটা সবার উদাসীনতার ফসলই আজকের এই ময়লার ভাগার, আজকে এই জনদুর্ভোগ। এটার অতি সত্বর নিরসন দরকার। সরজমিনে দেখা যায় সোয়াইজনী নদীর পাশেই নিকলী পুরাতন বাজার। বাজারে মাছ, মাংস, চায়ের দোকান, কাপড়ের দোকান, কাঁচা তরকারি সহ নানা ধরনের দোকান রয়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা প্রকাশ্যেই আবর্জনা ফেলছে নদীতে। এসব আবর্জনার স্তূপ থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। পথচারীরা ময়লার দুর্গন্ধে যাতায়াতে হিমশিম খাচ্ছে। এখানে বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা নেই। ডাম্পিং স্টেশন না থাকায় ব্যবসায়ীরা সহ স্থানীয়রা নদীতে ময়লা আবর্জনা ফেলে স্তূপে পরিণত করছে। রাষ্ট্রের কোষাগারে অর্থ জমা দিয়ে বাজার ইজারা নিয়েও কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বাজারে নেই কোনো শৌচাগার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে খুব প্রকাশ দেখা দিয়েছে। পুরান বাজার বাথরুম আছে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইজারা এরকম পরিষ্কার কিছু করে নাই। একটা লোক গেলে বমি হতে তো খাইলিয়ে জায়গা, এটা তো কোনো মত নাই বাজারের। গাড়ির পরে তো ময়লা ফালতাছে, ময়লা পরিষ্কার কোনো লোক নাই, ব্যবস্থা কেউ নেই না। নষ্ট হয়ে গেছে ওই আর কি হইব, নষ্ট কেউ উদ্যোগ নাই। এই যারা আছে পরিষ্কার করে না, কিছু করে না, কিছু করে না, এরা কোনো গর্জ হয়ে যায় না। আচ্ছা, আপনি যখন ব্যবসায়ী, আপনাদের এখানে ময়লা ফেলান, সেটা উচিত কিনা? এটা উচিত না, এটা উচিত না। আপনি উচিত না হলে কেন ফেলান? ও সবাই দেখা দিয়ে ফালাই, সবাই যখন ফালাই আমরা লগে লগে ফালাই দিই। ঘাটপুর পরিষ্কারের দরকার, যে কোনো একটা জায়গা বন্দোবস্ত কইরা লাগার দরকার। এখন মনে হয় 20 বছর মধ্যে চলছে, তাদের তো ক্ষতি হয়, মানুষের অনেক ক্ষতি। কেউ তার শুনে না, দুর্গন্ধরা সবকিছু, এটা তো হাত লাগা দরকার। আমরা প্রতিদিন এইখানে গোসল করি। এই ময়লার জন্য আমাদের এই ময়লা নিয়ে গোসল করতে হয়। অনেকের বলছি যে এই ময়লা পরিষ্কার করেন, কিন্তু কেউ আর গুরুত্ব দেয় না। এইদিকে অনেক মানুষ আসা যাওয়া করে, স্নান করে, গোসল করে। এই যে এই ময়লা গুলার কারণে অনেকে অনেক কিছু বলে, কিন্তু কেউ আর করে না। ব্যবসায়ী গুলা পাবলিক আছে, বাজারের সব জায়গার ময়লাই আসে এখানে। যেহেতু আমাদের অসচেতনতায় এইসব কাজ করা হয়। আমাদের দাবি প্রশাসন যদি এই বাজার কমিটি যদি এটার তদারকি নেয়, তাইলে তো আর এরকম হতো না। এদিকে বাজার কমিটির সাধারণ সম্পাদক দাবিদার নয়ন সাহার কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। আমি তো টিউনু সাক্ষাৎ করেন, করবেন খালদা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কোনো ভূমিকা আপনার আছে কি? না, আমি কিন্তু নিউজ করবো।
এখন আপনি বক্তব্য দেন না দেন সেটা আপনার ইখতিয়ার। আপনি যদি না দেন তাহলে আমি এটা বলবো, আমি সেক্রেটারির সাথে যোগাযোগ করছি, উনি বক্তব্য দিতে অপারগতা। এটাই ঠিক আছে। তবে বাজার ইজারাদার সৈয়দ মাজিদুল হাসান পিয়াস জানান, নজরে আসছে, তবে এটা আসলে বাজার যে কমিটি আছে এটার বাজার উন্নয়ন এবং সৌন্দর্যের দায়িত্ব তাদের কাছে। তারপরে আমি বাজার কমিটি মানে বাজারের ইজাজার হিসেবে যতটুকু করণীয় সর্বোচ্চ করার চেষ্টা করবো। অবশ্যই শুধু বাজার দায়িত্ব না, এটা আমাদের যারা আছে এলাকার এবং নদী যারা ব্যবহার করে তাদের প্রত্যেকের এটা দায়িত্ব। তারপরে এরা যারা সচেতন নাগরিক আছে আমরা সবাই যদি এগিয়ে আসি, আশা করি এটা প্রত্যেকটা সমস্যার সমাধান করা সম্ভব। এটা তো আসলে এটা করণীয় ঠিক না, যারা করছে আসলে এটা জিনিসটা এটা ঠিক করে নাই। তারপরে আমরা সবাই কিছু সচেতন করি যে আসলে এটা করাতে আসলে আমাদের নদীর ক্ষতি হচ্ছে বা আমাদের ঘাটের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তাহলে আশা করি সবাই এটা জিনিসটা বুঝবে। আমি সাধারণত সবে মাত্র দায়িত্ব গ্রহণ করছি, 1 সপ্তাহ হয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে আমি আমার যতটুকু দায়িত্ব আছে আমার দ্বারা যতটুকু করণীয় সম্ভব আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম জানান, নিকি পুরনো বাজার, ঐতিহাসিক বাজার, সেই ঘাট আমি আমার ব্যক্তিগত অর্থায়নে আমি পরিষ্কার করেছি। আমার সাধ্য মতো আমি সবাইকে দেখে সচেতন করার জন্য একটা আলোচনা সভা করেছি। বলেছি আসুন আমরা সবাই মিলে এই বাজারটাকে, এই ঘাটটাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য আগামী প্রজন্মের জন্য, মানুষের জন্য, বাচ্চাদের জন্য, প্রকৃতির জন্য আমরা সময়ের অপেক্ষায় আছি। জনগণ ব্যালট ভোটের মধ্য দিয়ে আরেকটা সরকার গঠন করতে হবে, তখনই হয়তো কিছু করা সম্ভব। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে আমরা মানুষের সে অধিকার, শিক্ষার উন্নয়ন, মানুষের খাদ্যের সেই অভাব দেখে আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব যাতে করে মানুষের কল্যাণে, গণতন্ত্রের পক্ষে আমরা দাঁড়িয়ে আমাদের দলকে প্রতিষ্ঠিত করতে পারি। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে বক্তব্য নিতে সম্ভবপর হয়নি। নদী রক্ষা, নাগরিকদের দুর্গন্ধমুক্ত পরিবেশে চলাফেরা করতে ময়লার ডাম্পিং ব্যবস্থা সহ দূষণমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই স্থানীয়দের প্রত্যাশা। নদী রক্ষা সবারই দায়িত্ব। যে এলাকায় নদী থাকে সেই এলাকাটি ফুটে ওঠে। আমি যে ঘাটের মধ্যে রয়েছি একটি পুরান বাজার ঘাট, যে বর্ষার মৌসুম আসলেও এই জায়গা দিয়ে ঘাট দিয়ে বিভিন্ন এলাকায় তারা নৌযান পথে চলাচল করে। তবে এই নদীর পাড়ের যে ঘাট রয়েছে সেটিকে রক্ষার দায়িত্ব সকলের, কিন্তু মানুষের অসচেতনতার কারণে, এই ময়লার ভাগাড়ের কারণে এই নদীটি মরে যাচ্ছে। দীর্ঘ সময় অব্যবস্থাপনা, অবৈধ দখলের কারণে নদী পথগুলি বন্ধ হয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে শত শত নদী, যার কারণে বর্ষার মৌসুমে বন্যায় প্লাবিত হচ্ছে অনেক এলাকা। মানুষের অবৈধ দখলদার এবং ময়লার ভাগাড় দিয়ে দখল করে রাখার কারণে এমন একটি ঘাটের মধ্যে আমরা রয়েছি, যে ঘাটের দুপাশে রয়েছে ময়লার ভাগাড়। অনেক ছোট ছোট বাচ্চারা ওই পার থেকে এই পারে আসে স্কুলে যায়, তারাও কিন্তু দুর্গন্ধ দিয়ে যেতে হয় এই পথ দিয়ে, যার কারণে স্থানীয় জনগণ তারা অভিযোগ করেছে দীর্ঘ সময় ধরে তারা এই দুর্গন্ধের মধ্যে পারাপার হতে হচ্ছে। তারা উপজেলা প্রশাসনের কাছে একটি দাবি জানিয়েছেন, অতি দ্রুত যাতে এই অবৈধ দখল থেকে এবং ময়লার ভাগাড় যাতে এখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়, যাতে পরিবেশ সহ আনুষঙ্গিক সকল কিছু মুক্ত থাকে। যুক্ত হয়েছিলাম নিত্যি দর্পণ থেকে আমি মাহমুদ আল আজাদ।